আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো আমের আচার। খুব সহজে তৈরি, খুবই মজার একটি রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমের আচার তৈরি করার জন্য এখানে আমি আম নিয়ে নিয়েছি। আমগুলো প্রথমেই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন এখানে আমি আমগুলো এমন করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটু বড় করে আমগুলো কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট বড় করে কেটে নিতে পারেন। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও আচারটা তৈরি করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব গোটা মশলাগুলো, দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি, দিয়ে দেব পাঁচফোড়ন, দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে। এবার অল্প আঁচে নেড়েচেড়ে রসুন হালকা লালচে কালার করে ভেজে নেব। দেখুন রসুনটা আমি হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা আমগুলো দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার নেড়েচেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার ঢাকনা উঠিয়ে এর মধ্যে দিয়ে দেব গুড়। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও আচারটা তৈরি করে নিতে পারেন। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো দেওয়ার কারণে আচারটা টক মিষ্টি ঝাল হবে, আচারটা খেতে কিন্তু ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পাঁচফোড়ন গুঁড়ো। সব কিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আমে কোনো প্রকারের পানি দেওয়া যাবে না। আমে থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়েই কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি। দেখুন এর মধ্যে থেকে কতটা পানি বের হয়েছে। এবার অল্প আঁচে অনবরত নেড়েচেড়ে আমের মধ্যের পানিটা শুকিয়ে নিতে হবে। পর্যায়ে আমটা একটু সময় নিয়ে চুলায় রান্না করে নিতে হবে, কারণ যত সময় নিয়ে আমটা চুলায় রান্না করা হবে আমের আচারটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। দেখুন আমের মধ্যে থেকে পানি অনেকটাই শুকিয়ে এসেছে। আমের আচার তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল টক মিষ্টি ঝাল আমের আচারের রেসিপি। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।